যে জন্য একটু দেরি হলো আজকে। আমার এলাকায় একটু ইন্টারনেট একটু সমস্যা করছিল, সেজন্য দেরি হলো আজকে। ঠিক আছে, আপনারা চলে আসবেন 11 নম্বর ক্লাস 11। ঠিক আছে, তো মোটামুটি মতো সবাই চলে এসেছেন। আপনারা একটু 2-3 মিনিট একটু সময় দেন। 80 নম্বর পেজে যে কিছু এক্সপ্রেশনস আছে এগুলো একটু জাস্ট কুইকলি একটু দেখেন। আজকে আমরা যে প্যারাগ্রাফ রাইটিং কিভাবে লিখবো আর কি, এটার উপর একটু আজকে আলোচনা করব। তো এখানে একটু সময় দেন, এর মধ্যে হয়তো আরো অনেকেই জয়েন করবেন। ঠিক আছে, আপনারা একটু 2-3 মিনিট এই প্রথম থেকে 80 নাম্বার পেজে বিভিন্ন যে এক্সপ্রেশনস গুলো আছে এগুলো একটু দেখেন। স্যার বলেন। হ্যাঁ সালমা বলেন। স্যার আমি কিছুক্ষণ থাকবো স্যার আপনার ওই আলোচনাটুকু শোনার জন্য স্যার, তারপর আমি লিভ নিয়ে নেবো। কিছু বলছিলেন? জি স্যার বলছি আপনার ওই আলোচনাগুলো শোনার জন্য, লেখার জন্য, ওগুলো শোনার জন্য কিছুক্ষণ থাকবো স্যার। শোনা যায় না স্যার? আপনাকেও তো শুনতে পাচ্ছি না, আপনার লাইন কথা কেটে কেটে আসছে আপনার। ও নেটওয়ার্কের সমস্যা করছে স্যার। তো আমি কিছুক্ষণ থাকবো স্যার, তারপরে লিভ নিয়ে নেবো স্যার। আপনার এটার কথা জন্য শোনা। হয়তো কথা। জি স্যার। আপনি এক কাজ করেন, আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে হয়তো কথা শুনতে পারবেন। মেবি আপনি লিভ নেন, লিভ নিয়ে আবার জয়েন করেন, একটু দেখেন। দেখেন, সবাই 86 পেজে চলে যান, আমাদের আসল পড়াশোনায় আমরা চলে আসছি। সবাই আপনাদের বইয়ের 86 মানে 86 নম্বর পেজে চলে আসেন। এখানে খেয়াল করেন যে একটা মোটামুটি একটা এসে রাইটিং আছে, ধরেন এসে বা আমরা প্যারাগ্রাফও বলতে পারি। ভিলেজ ইজ বেটার দেন আ সিটি, মানে শহর গ্রাম হচ্ছে শহরের চেয়ে উত্তম। মানে এটার পক্ষে যুক্তি দিতে হয়, মানে এটার পক্ষে বা বিপক্ষে আপনারা যুক্তি দিবেন। কেউ যদি মনে করেন যে হ্যাঁ হ্যাঁ শহর গ্রামের চেয়ে ভালো, তা আপনারা শহরের পক্ষে যুক্তি দিবেন। আবার যদি মনে করেন যে না গ্রাম শহরের চেয়ে উত্তম, তারা গ্রামের পক্ষে যুক্তি দিবেন। আর বিশেষ করে যারা গ্রামের পক্ষে থাকবেন তাদের পয়েন্টস হচ্ছে যে ফর গুলো দেখবেন, যেমন ফ্রেশ ফুড, ভেজিটেবলস, ফ্রুটস, ন্যাচারাল বিউটি, এনভায়রনমেন্ট, মাচ ফ্রি স্পেস। মানে ফরের অংশটা হচ্ছে যারা গ্রামের পক্ষে। ঠিক আছে, আর শহরের পক্ষে যারা, তাদের রয়েছে মডার্ন ফ্যাসিলিটিস, রিনাউন্ড এডুকেশনাল ইনস্টিটিউটস। ঠিক আছে, তারপর ধরেন জব ফ্যাসিলিটিস। এগুলো সব হচ্ছে যারা শহরের পক্ষে, যারা মনে করেন যে শহরই উত্তম গ্রামের চেয়ে, তারা শহরের পক্ষে। এগেনস্টটা হচ্ছে যারা শহরের পক্ষে যুক্তি দিবেন তাদের পয়েন্টস হচ্ছে এগেনস্ট। আর যারা গ্রামের পক্ষে না, গ্রামই উত্তম, তাদের পয়েন্ট হচ্ছে ফর। ঠিক আছে, এখন কারা আপনাদের মধ্যে কারা কারা মনে করেন যে আসলে গ্রাম শহরের চেয়ে উত্তম? হাত তোলেন তো প্রথমে। কারা কারা মনে করেন গ্রাম উত্তম? আচ্ছা, অনেকজন। দেখি কয়টা হাত পেলাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 জন। ঠিক আছে, আর বাকিরা মনে করছেন শহরই উত্তম। আচ্ছা ঠিক আছে, যারা গ্রামের পক্ষে তারা হাত নামান, আর যারা শহরের পক্ষে তারা হাত তুলেন তো এবার। বা শহরের পক্ষে যারা।
আচ্ছা, যারা শহরের পক্ষে তারা মনে করেন যে শহরই উত্তম গ্রামের চেয়ে, তাই না? আচ্ছা ঠিক আছে, তো যারা মনে করেন শহরের পক্ষে, তো তারা শহরের পক্ষে যুক্তি দিবেন। আপনাদের পয়েন্টস যারা শহরের পক্ষে তাদের পয়েন্টস হচ্ছে এগেইনস্ট। এগেইনস্ট এর আন্ডারে যে পয়েন্টগুলো আছে তাদের জন্য হচ্ছে এগেইনস্ট। আর যারা মনে করেন যে গ্রামের পক্ষে তাদের জন্য হচ্ছে ফর। ঠিক আছে? আমি কিন্তু পুরো প্যারাগ্রাফ হয়তো লিখবো না। তবে নরমালি আপনারা গ্রামাটিক্যালি যেসব জায়গায় আপনারা ভুল করে থাকেন এগুলো নিয়ে মূলত আলোচনা করব। একটু খেয়াল করবেন, সবাই কিন্তু খাতা কলম রাখবেন, ঠিক আছে? সবাই খাতা কলম রাখেন। হ্যাঁ, কারণ এই পয়েন্টস গুলো যেভাবে যেভাবে দেখাবো আপনারা একটু তুলবেন। খালি স্ক্রিনশটের ভরসা থাকেন না, কারণ স্ক্রিনশটে কিন্তু শেখা হবে না। খাতা কলম দিয়ে যখন আমি যখন লিখবো সাথে সাথে যখন অনেক সময় আমারটা দেখবেন, দেখে যখন লিখবেন এতে শেখা হবে বেশি। ঠিক আছে? একবার লেখা কিন্তু 10 বার পড়ার সমান। তো এর জন্য নিজেরা কষ্ট করলে শেখাটা বেশি হবে। স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশটই থাকবে, ওটা দেখা হবে না। ঠিক আছে? এর জন্য সবাই একটু খাতা কলম নেন। স্ক্রিনশট না, খাতা কলমে লিখবেন। আমি হয়তো সব পুরো প্যারাগ্রাফটা আমি লিখবো না, বাট কিছু বেসিক জিনিস যেখানে সাধারণত মানুষ আপনারা ভুল করেন, একটা প্যাটার্ন যখন হয়তো সাজায় দিব, হ্যাঁ, যেসব যেসব জায়গায় আপনারা ভুল করেন ওটা নিয়ে আমি একটু বেসিক আলোচনা করব। ধরেন আমি গ্রামের পক্ষেই থাকি। আচ্ছা, ওকে। এখন দেখেন, যারা ফরের পক্ষে আছে, ধরেন আমি ধরেন গ্রামের পক্ষে যদি ধরি, নর্মালি আমরা যেভাবে যদি লিখি, ধরেন আমার একটি বই আছে, এটা যদি আমি লিখি, ঠিক আছে, এটা কি বলবো বলেন তো ইংলিশে? I have a book. I have a book. I have a book. ঠিক আছে, I have a book. আপনাদের ব্যাকগ্রাউন্ড শুনুন না। I have a book. এখন যদি বলি যে তার একটি বই আছে, কি বলবো আমরা? He has a book. He has a book. Okay, he has a book. তাহলে এটা লিখি আমরা, he has a book. আপনারা মিউট করেন না কেন? কথা বলে মিউট করে ফেলবো আপনাদের ব্যাকগ্রাউন্ডের জন্য হয়তো। আমাকে যেন মিউট করতে না হয়, একটু খেয়াল রাখবেন, কথা বলে মিউট করে ফেলবেন। ঠিক আছে, he has a book. আমার একটি বই আছে, তার একটি বই আছে। এখন ধরেন এখন যদি বলি কামালের একটি বই আছে, তাহলে কি বলবেন? Kamal has a book. Kamal has a book. Right, কারণ কামাল তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো কামাল has a book. কামাল has a book. মোটামুটি শুভ সরকার, আপনার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক সাউন্ড আছে। ঠিক আছে, শুভ সরকার, আপনার কথা বলে মিউট করে ফেলবেন, ঠিক আছে? এখন যদি আমি বলি গ্রামের একটি বই আছে, এটা কি বলবো? The village has a book. গ্রামের একটি বই আছে, The village has a book. এটুকু কোনো সমস্যা আছে? The village has a book. স্যার দা হইছে কি জন্য স্যার? গ্রামকে নির্দিষ্ট করতেছি আমি, এই জন্য দেওয়া হয়েছে। ওকে, the village has a book. আর কামাল তো নামের আগে তো দি বসাইতে পারবেন না, তাই না? প্রপার নাম, কারণ নামের আগে তো আমরা আর্টিকেল বসাবো না। কিন্তু ভিলেজ তো কোনো নাম না, মানুষের নাম না, এটার আগে তো আমরা আর্টিকেল বসাবো। ওকে, the village has a book. এখন পরের অংশটা যদি দেখি, ধরেন ভিলেজ, এরপর যদি বলি the village
ওই একই মিল রেখে আমি হ্যাজ পর্যন্ত, দ্য ভিলেজ হ্যাজ এই পর্যন্ত এক রাখলাম। আর বুকের অংশটা যদি আমি কেটে দিই, দ্য ভিলেজ হ্যাজ আ বুক, বুকের অংশটা আমি কেটে দিলাম। দ্য ভিলেজ হ্যাজ কি বলবো, ফ্রেশ ফ্রুটস, ধরেন ফ্রেশ ফ্রুটস। তারপর ধরেন ভেজিটেবলস, বইয়ের সাথে মিল রেখেছে, এটা আমাদের বইতে আছে, ভেজিটেবলস। তারপর ধরেন ফ্রুটস। ঠিক আছে, এতটুকু তো ক্লিয়ার, তাই না? জি স্যার। একটা বার একটু লাইনটা একটু বললে ভালো হতো। কি লাইন? মানে এই লাইনটা আরেকবার মানে বোঝালে একটু ভালো হতো, মানে আমি এখানে নিয়ে ঠিক কিরকম ঠিক আসছে তো। কারণ আপনি বোর্ডে দেখতেছেন না কি লেখা, আমি বোর্ডে কি লিখছি এটা দেখছেন তো? তা তো দেখতেছি স্যার। কোন লাইনে বুঝতেছেন না? জি স্যার। বোর্ডে যেভাবে আছে ঠিক ওইটাই তো লিখতেছি আমি, এটা তো না বোঝার তো কথা না। স্যার ভিলেজ হ্যাজ, বোর্ডটা দেখেন, বোর্ড আমি কিভাবে সাজাইছি এটা দেখেন, তাহলেই হবে। The village has fresh fruits, vegetables, fruits. এখন মনে করেন এক্সেট্রা দিবেন আপনারা, ইটিসি। আপনারা যদি ইটিসি বলেন, এটা সঠিক উচ্চারণ হচ্ছে এক্সেট্রা। শুভ। এখন মনে করেন যে আপনারা যদি ইটিসি দেন আইএলটিএস রাইটিং এ, তো এসএ রাইটিং যখন লেখা হয়, প্রথম পার্টে টাস্ক 1 এবং টাস্ক 2 থাকে। টাস্ক 1 এ তো গ্রাফ রাইটিং থাকে, চার্ট অ্যানালাইসিস থাকে। সেকেন্ড পার্টে যেটা থাকে ওটা হচ্ছে টাস্ক 2, ওটা হচ্ছে এসএ লিখতে হয়। শান্ত বা 250 থেকে 250 ওয়ার্ডের মধ্যে লিখতে বলে, বাট আমাদের হয়তো 270 বা 280 ওয়ার্ডের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। তো আপনারা যদি ইটিসি লেখেন, ইটিসি মানে কিন্তু একটা ওয়ার্ড। আপনারা যদি এক্সেটের পরিবর্তে যদি এন্ড সো অন দেন, তাহলে দেখবেন 3টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। আপনারা ইত্যাদি, ইত্যাদি বলতে আপনারা ইটিসি পরিবর্তে যদি লেখেন এন্ড সো অন, the village has fresh fruits, vegetables, fruits and so on। এর অর্থ কিন্তু গ্রামে রয়েছে ফ্রেশ ফুড, ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, ফ্রুটস and so on। ঠিক আছে, মোটামুটি খেয়াল করেন, এই আমরা কিন্তু এই সিকোয়েন্স ধরে আসছি। I have a book, he has a book, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কামাল has a book, কারণ কামালও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখানে ভিলেজ, ভিলেজের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থেকে দ্য ভিলেজ হ্যাজ আ বুক দিয়ে আমরা হ্যাজ পর্যন্ত ঠিক আছে, ঠিক রাখার পরে আমরা আ বুক কেটে দিচ্ছি। তারপর দ্য ভিলেজ হ্যাজ ফ্রেশ ফ্রুটস, ওই হ্যাজ আ বুকের পরিবর্তে আমরা লিখে দিচ্ছি ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস, ফ্রুটস আর এক্সেট্রা, ইটিসি জায়গায় আমরা দিয়ে দিচ্ছি অ্যান্ড সো অন। ঠিক আছে, অ্যান্ড সো অন মানে হচ্ছে ইত্যাদি। এইটুক তো ক্লিয়ার আপনাদের, তাই না? জি স্যার। জি স্যার। ঠিক আছে, জি স্যার। প্যাটার্নটা মাথায় রাখবেন। ঠিক আছে, এখন এটা অ্যান্ড সো অন দিবেন ইত্যাদির পরিবর্তে এক্সেট্রা। এখন যদি মনে করেন এরপরে যদি আপনারা মনে করেন এবার বিপক্ষে চলে যাবেন, যে এটার এগেইনস্টে যখন পয়েন্টস দিবেন, এতটুকু তুলছেন তো আপনার। এখন পরের অংশটা যদি যাই, ধরেন আপনারা তো এরপরে অনেক সময় বলবেন যে গ্রামের এটা আছে, শহরের এটা নাই, তার পরিবর্তে আপনি হয়তো লিখবেন অন দ্য আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড। এগুলো হচ্ছে লিঙ্কার হিসেবে ব্যবহার করবেন, অন দি আদার হ্যান্ড। তারপর হয়তো ইউজ করবেন on the other side। on the other hand, এগুলো পরে কিন্তু কমা দিবেন, ঠিক আছে? স্যার ওই দুইটার অর্থ কি? বুঝি নাই। ওই দুইটার অর্থ কি লিখলেন যে? আচ্ছা, on the other hand এর অর্থ আপনি জানেন না? অপর দিকে, অন্য দিকে। এগুলো তো আমরা ছোটবেলা ক্লাস 2-3 থেকেই তো করে আসছি, এগুলো তো আপনাদের না জানা তো কথা না। যাই হোক, on the other hand, on the other side। তারপর ধরেন on the contrary, on the contrary। ঠিক আছে, on the contrary মানে বিপরীত দিকে। আবার ধরেন in contrast, in contrast হচ্ছে বিপরীত দিকে। whereas
ওয়ারেস হচ্ছে ধরেন পক্ষান্তরে, ঠিক আছে। মোটামুটি অন দ্য আদার হ্যান্ড এবং অন দি আদার সাইড দুটার অর্থ কিন্তু সেম। বাকিটা হচ্ছে অন দ্য কন্ট্রারি মানে হচ্ছে বিপরীত দিকে, ইন কন্ট্রাস্ট মানেও বিপরীত দিকে, ঠিক আছে। ওয়ারাস হচ্ছে পক্ষান্তরে মানে বিপরীত দিকে, কারণ আপনি একদিকে যেমন ভিলেজের কথা বলবেন, আরেকদিকে শহরের কথা বলবেন। একদিকে ভিলেজ, শহর, কারণ এটা কিন্তু কম্পারেটিভ স্টাডি। আপনি কিন্তু একটা আরেকটার সাথে তুলনা করছেন। শহরের এটা আছে, গ্রামের এটা আছে, শহরের এটা নেই, আবার শহরের এটা আছে, গ্রামে এটা নেই। এরকম যখন কম্পারেটিভ ইয়ে করবেন, তখন আপনারা ব্যবহার করবেন বিভিন্ন ভ্যারাইটিস আনবেন। আপনি যদি কথায় কথায় অন দি আদার হ্যান্ড কিন্তু আমরা কমন, আমরা যেমন ক্লাস 3-4 বিভিন্ন বইতেও কিন্তু পাই অন দি আদার হ্যান্ড, আমরা অসংখ্যবার পেয়েছি, ঠিক আছে। অন দি আদার হ্যান্ড বা অন দি আদার সাইড, আমরা এগুলো তো অসংখ্যবার পেয়েছি বিভিন্ন আমাদের বইতে বা বিভিন্ন টেক্সট বইতে, কিন্তু ইংলিশে ছোটবেলায় কিন্তু আমরা পেয়েছি না। আচ্ছা, পান নাই কে হাত তুলেন, পান নাই কে হাত তুলেন। অন দি আদার হ্যান্ডের ব্যবহারই পান নাই কোনোদিন। আচ্ছা, মাসুদ এখন তো পান নাই, শুভ সর এতজন পান নাই। আচ্ছা, না পাওয়াটা অস্বাভাবিক, কারণ এটা ছোটবেলায় আমরা বিভিন্ন বইতে বা ইয়াতে আমরা এগুলো ব্যবহার পেয়েছি। আচ্ছা, হতে পারে অন দি আদার হ্যান্ড মানে হচ্ছে বিপরীত দিকে। মনে করেন আমার এটা আছে, আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, পক্ষান্তরে আমার কাজিনের বই নাই। মনে করেন বাংলাদেশ খুব সুন্দর একটা দেশ, পাশাপাশি দেখা যাচ্ছে যে নিউজিল্যান্ড বাংলাদেশের মতো সুন্দর, অত সুন্দর না। আমি অন দ্য আদার হ্যান্ড বিপরীত দিকে বলতেছি বা পক্ষান্তরে বলছি, ঠিক আছে। আপনি যদি কথায় কথায় অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড, অন দি আদার হ্যান্ড এই কথা যদি বারবার ব্যবহার করেন, একটা একঘেয়েমি চলে আসে, একটা প্যারাগ্রাফের সৌন্দর্যটা নষ্ট হয়। এই জন্য আপনার ভ্যারাইটিস আনবেন। কখনো বলবেন অন দি আদার হ্যান্ড, অন দি আদার সাইড, ইন কন্ট্রাস্ট, ঠিক আছে। আবার অন দ্য কন্ট্রারি, ওয়্যারাস, এই ধরনের ব্যবহারগুলো করবেন, ঠিক আছে। এটুকু ক্লিয়ার? এখন আপনি বিপরীত দিকে কথা বলছেন, অন দি আদার হ্যান্ড, অন দ্য আদার সাইড। এখন যেমন মনে করেন গ্রামের এইটা আছে, পক্ষান্তরে শহরের এইটা নাই। গ্রামের আছে ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস, ফ্রুটস, এগুলো আছে গ্রামের, কিন্তু শহরে কিন্তু ফ্রেশ ফুড নাই, ভেজিটেবলস নাই, ফ্রুট নাই, এগুলো হচ্ছে শহরের নাই। ঠিক এইগুলো এভাবে আপনারা এটা যখন ব্যাখ্যা করবেন, পক্ষান্তরে যাবেন বা বিপরীত দিকে দেখাবেন, তখন এইগুলো কিন্তু ব্যবহার করবেন, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? জি স্যার। অন দি ওকে। এখন ধরেন, এখন অন দি আদার হ্যান্ড, এখন আমরা কথা বলবো শহরকে নিয়ে। ধরেন এতক্ষণ বলছিলাম আই হ্যাভ আ বুক, এটা তো বলছি। এখন যদি আমি বলি, এখানে ধরেন আমার একটি বই নাই, এতক্ষণ বলছি আই হ্যাভ আ বুক। এখন কিন্তু অন দি আদার হ্যান্ড, আমার একটি বই নাই, এতক্ষণ বলছি আই হ্যাভ আ বুক। অন দি আদার হ্যান্ড, হি, তার বই নাই, এটা বাদ দেন। এখন আমি যদি বলি যে আমার বই নাই, এটা ইংলিশে কি বলবেন বলেন তো? I do not have a book. Right. I do not have a book. Right. I have no book. Okay. I have no book, এটা গ্রামাটিক্যালি হচ্ছে রং, ঠিক আছে। I have no book. I have no book. I have a no book না, I have no book এটা গ্রামাটিক্যালি ভুল। এটা আমেরিকানরা বলে, বিশেষ করে স্পোকেন ইংলিশে I have no book আমেরিকানরা বলে, বিভিন্ন মুভিতেও কিন্তু এটা শোনা যায় I have no book। কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে I do not have a book, ঠিক আছে। I have no book কিন্তু ভুল, একবারে ভুল না। স্পোকেন ইংলিশে I have no book বলা হয়, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে I have no book বলতে হয় না, এটা বলতে হয় I do not have a book, ঠিক আছে। আপনারা কখনো বলবেন না I have no book লেখার সময়, বিশেষ করে লেখার সময়। আর বলার সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন। I have no bookটা একেবারে ভুল না, কিন্তু রাইটিং এর ক্ষেত্রে আমরা I have no book বলবো না, আমরা বলবো I do not have a book। এখন ধরেন আমার একটি বই নাই, যেমন I do not have a book, I do not have a book, আমার একটি বই নাই, I do not have a book। এখন যদি বলি তার একটি বই নাই, কি বলবো? ধরেন she does not have a book, she does not have a book, she does not have a book, তার একটি বই নেই। এখন কারো যদি নাম আমি ব্যবহার করি, ধরেন এবার নাদিয়া বলি, নাদিয়ার একটি বই নাই, কি বলবো?
Nadia does not does not have a book. have a book. এখন যদি বলি যে নাদিয়াটা গেল, এখন তো আমরা শহরের কথা বলি, এতক্ষণ কিন্তু গ্রামের কথা বলছি। গ্রামের এইটা আছে আর শহরের কিন্তু ওইটা নাই, পক্ষান্তরে বা বিপরীত দিকে। এটার জন্য কিন্তু আমরা লিঙ্কার্স গুলো ব্যবহার করছি। অন দি আদার হ্যান্ড, অন দি আদার সাইড, এই ধরনের লিঙ্কার্স গুলো আপনার ব্যবহার করবেন। এখন মনে করেন অন দি আদার হ্যান্ড, শহরের এইটা নাই। শহরের কি নাই? ওই যে গ্রামের মতো ফ্রেশ ফুড নাই। তাহলে এভাবে লিখি দ্য সিটি, দ্য সিটি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য সিটি, দ্য সিটি ডাজ নট, প্রথমে দিব দ্য সিটি ডাজ নট হ্যাভ আ বুক। শহরের একটি বই নাই। The city does not have a book. শহরের একটি বই নাই। এখন যদি আমি বলি ওই গ্রামের কথা, the city does not, এখন have a book আমরা রাখবো না, এটা কেটে দিব। এখন কি দিব? শহরে কিন্তু ফ্রেশ ফ্রুট নাই, ফ্রেশ ফ্রুটস। Vegetables. The city does not have a it does not have does not have. The city does not have fresh fruits, vegetables, আর কি নাই? Fruits. ঠিক আছে, এখন আমরা ইত্যাদি লিখব। ইত্যাদি জায়গায় আগে লিখছিলাম যেমন ইটিসি লিখছিলাম, ইটিসি জায়গায় আমরা পরিবর্তে কি ব্যবহার করছিলাম? and so on। আচ্ছা, and so on ব্যবহার করছি। and so on মানে কিন্তু ইত্যাদি। এখন যদি আপনি একটা প্যারাগ্রাফ রাইটিং এ and so on যদি বারবার বলেন, তাহলে এটা একটা প্যারাগ্রাফের কিন্তু সৌন্দর্য নষ্ট হয়। আইএলটিএস কিন্তু দেখা হয় যে আপনি কতটা ভ্যারাইটিস আনতে পারেন আপনার লেখায়। কারণ আপনারা যেটা করবেন and so on এবার দিবেন না, এবার আপনারা ইউজ করেন অন্য কিছু। ইত্যাদি ব্যবহারের জন্য অন্য কথা লিখবেন। এখন লেখেন and so forth, এটা মানেও কিন্তু ইত্যাদি। এখন লেখেন and so forth। ঠিক আছে, এটা খুব ভালো করে দেখেন। দেখছেন? আর অ্যান্সো অন আর অ্যান্সো ফোর যেটা কি সেম? একই একই সেম, এই দুটো মানে ইত্যাদি। ঠিক আছে, এই প্যাটার্নটা একটু ভালো করে বুঝেন। স্যার নতুন কি আসলো এখানে? ফোর। ফোর্থ, হ্যাঁ, ফোর্থ মানে ইত্যাদি, and so forth মানে ইত্যাদি। মানে ইটিসি দিলে তো একটা ওয়ার্ড, আর and so forth লিখলে তিনটা ওয়ার্ড। আপনার সংখ্যা বেড়ে গেল, শব্দের সংখ্যা বেড়ে গেল। ওকে স্যার, ঠিক আছে, এইভাবে যদি আপনাদের লিখতে দিই পারবেন না ইনশাআল্লাহ, এই প্যাটার্নটা ফলো করে? ইনশাআল্লাহ। ওকে, এখন আপনাদের কিছু কথা বলি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন মিউট করেন। এখন এটা হচ্ছে আপনাদের বেসিক, যারা একটু ইংলিশে দুর্বল তারা এইভাবে লিখবেন। ঠিক আছে, যারা একটু দুর্বল তাদের জন্য। এখন মনে করেন যারা একটু স্ট্রং, মানে একটু বেটার, একটু বেটার লিখতে চান এই প্যাটার্নটা, যেমন ধরেন আমি কিন্তু অলরেডি যেমন শুরুতে এখানে বলে দিছি যে এখানে ফ্রেশ ফ্রুটস, ভেজিটেবলস, ফ্রুটস অলরেডি একবার উল্লেখ হয়ে গেছে। আপনি যদি এই একই কথা আরেকবার যদি রিপিট করেন, অনেক সময় প্যারাগ্রাফের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়। যদিও আমরা একটু চেঞ্জ আনছি, and so on এর জায়গায় আমরা and so forth আনছি, ঠিক আছে, বাট তারপরেও কিন্তু ফ্রেশ ফ্রুট, ভেজিটেবলস এগুলো কিন্তু রিপিট হয়েছে। ঠিক আছে, যারা একটু স্ট্রং, একটু লেখায় একটু উন্নত, মানে যাদের একটু ইংলিশ স্কিলটা একটু ভালো, তারা একটু ডিফারেন্ট ভাবে লিখবেন। কিরকম? ধরেন এটা আমি একটু মার্ক করে দিচ্ছি, তারা এই সেন্টেন্সটা আরেকভাবে আমি লিখে দিচ্ছি, এটাই আমরা লিখবো আরেকবার। এটা এইভাবে লিখবো না, এটা লিখবো the city does not have, এবার লিখবো the city does not have fresh fruit, vegetables, এগুলো আমি আবার রিপিট দিব না। ঠিক আছে, এটা আমি আবার রিপিট দিব না। এখানে আমি এবার লিখবো the city does not have any of them, মানে ফ্রেশ ফুডের কিছুই নাই, ফ্রেশ ফুডও নাই, vegetable fruit, any of them, does not have of them। ঠিক আছে, কিন্তু but it has
এগেইনস্ট এর দিকে দেখেন মডার্ন ফ্যাসিলিটিস আছে, দেখেন খেয়াল করছেন আপনাদের বইতে কিন্তু দেখবেন এগেইনস্ট সিটির কিন্তু যে মডার্ন ফ্যাসিলিটিস একটা অপশন আছে, ঠিক আছে? দ্য সিটি ডাজ নট হ্যাভ এনি অফ দ্যাম, মানে এইসবের কিছুই নাই, বাট এটা রয়েছে কি আছে মডার্ন ফ্যাসিলিটিস। এই যে মডার্ন ফ্যাসিলিটিস এগেইনস্ট দেখেন মডার্ন ফ্যাসিলিটিস, মডার্ন ফ্যাসিলিটিস ফর শপিং। কারণ সিটিতে যারা থাকেন তারা কিন্তু অনেক সময় আজকাল ওই যে এখন বিশেষ করে মডার্ন ফ্যাসিলিটিস এর জন্য মনে করেন অনেকে যারা এগোরা চলে যান, মিনা বাজার চলে যান, যারা ঢাকায় থাকেন আর কি, বিশেষ করে এগোরা মিনা বাজার, ওখানে তো অনেক সবকিছু কম্পিউটারাইজ মাধ্যমে সব বেচা কেনা হয়ে থাকে। অনেকে মোবাইল অ্যাপের মাধ্যমেও বাজার সদাই করেন, তাই না? মোবাইল অ্যাপে অর্ডার দিয়ে দেন, বাজার করে পৌঁছে দিয়ে যায়, এভাবেও কিন্তু আপনারা বাজার সদাই করে থাকেন। তো মডার্ন ফ্যাসিলিটিস সিটিতে এই ধরনের মডার্ন ফ্যাসিলিটিস আছে, মানে মডার্ন ফ্যাসিলিটিস ফর শপিং। শহরে কিন্তু ফ্রেশ ফুড নাই, ভেজিটেবল নাই, ইত্যাদি নাই, কিন্তু তাদের রয়েছে মডার্ন ফ্যাসিলিটিস। আবার আরেকটা যেটা করতে পারেন, ঠিক আছে, এইভাবে আপনারা ওকে এভাবে ঠিক আছে, এভাবে আপনারা এটা করতে পারেন, ঠিক আছে? এই প্যাটার্নটা একটু দেখেন, আপনারা চাইলে দুইভাবেই করতে পারেন। আমি যে হলুদ দিয়ে মার্ক করে দিয়েছি এভাবেও লিখতে পারেন, ঠিক আছে? আর যারা একটু স্ট্রং তারা এইভাবে লিখবেন, the city does not have any of them but it has modern facilities for shopping. ঠিক আছে, এইটুকু বুঝেন নাই কে কে? এইটুকু সমস্যা হচ্ছে কার? আচ্ছা, মোটামুটি সবাই বুঝতে পারছেন এই অংশটা, তাই না? জি স্যার। এখন আমরা পরের অংশে যাই। মনে করেন পরের অংশটা, মনে করেন আমি তো পুরো প্যারাগ্রাফ লিখবো না, কিন্তু দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা সময় আপনারা যখন নতুন নতুন সেন্টেন্স শুরু করবেন, এখন একটা সেন্টেন্স কিন্তু শেষ হলো, শহরের গ্রামের কথাটা বললেন, অপর দিকে মানে অন দ্য আদার হ্যান্ড, অন দি আদার সাইড, ওয়্যারএস, অন দ্য কন্ট্রি, এরকম বিপরীত দিকে শহরের এটা নাই, অত শহরের হিসেবে কিছুই নেই, বাট এটার মডার্ন ফ্যাসিলিটি আছে, এইভাবে বললেন। আবার নতুন একটা সেন্টেন্স যখন শুরু করবেন, ধরেন ভিলেজ হ্যাজ ন্যাচারাল বিউটি, on the other hand, on this other side, the city does not have natural beauty, rather it has artificial beauties, মানে এটা তো কৃত্রিম সৌন্দর্য রয়েছে, এভাবে হয়তো আপনারা বলবেন। বাট একটা নিয়ম হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফে এক একটা নতুন একটা সেন্টেন্স যখন শেষ হয়, আরেকটা সেন্টেন্স যখন শুরু করতে হয়, তখন কিছু লিঙ্কার্স ব্যবহার করতে হয়, লিঙ্কিং ওয়ার্ডস ব্যবহার করতে হয়, যেমন মোর ওভার মানে আরো বলতে গেলে, অধিকন্তু, এই ধরনের লিঙ্কার্স ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে এরকম, ধরেন আপনারা ইউজ করতে পারেন, এখানে ধরেন মোর ওভার, ধরেন ইউজ করেন মোর ওভার, তারপর ধরেন ফার্দার মোর, এগুলো হচ্ছে সব লিঙ্কার, মানে অধিকন্তু, মানে আরো বলতে গেলে, ইন এডিশন। স্যার লেখা স্ক্রিনে আসতেছে না? আসতেছে না? না স্যার, লেখা দেখা যায় না স্যার, দেখা যাচ্ছে না? আগের লেখাগুলো আছে, নতুন যেগুলো লিখতেছেন এগুলো স্ক্রিনে আসে নাই। আগেরটা আছে, আগেরটা সবারই কি একই অবস্থা? জি স্যার। এখন দেখা যাচ্ছে? জি ওকে, না স্যার আসে নাই। আসে না আসে না এটা বলেন। আসছে নাই, বোর্ডে কি লিখছি? আসে নাই না। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি পুরোটা কেটে দিচ্ছি, কেটে আবার আনতেছি। এগুলো মানে নতুন নতুন সেন্টেন্স যখন শুরু করবেন, স্টার্ট করবেন, তখন আপনার এই ধরনের মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, ঠিক আছে, তারপর এডিশনালি, এগুলো কথা ইউজ করবেন। আবার মনে করেন আবার যদি ইউজ করেন, ধরেন এরপরে, তারপর, মনে করেন দেয়ার আফটার, এগুলো হচ্ছে লিঙ্কার বলে, দেয়ার আফটার মানে তারপর, এরপরে, এরকম আপনারা ইউজ করবেন। তারপর ধরেন আফটার দ্যাট ইউজ করেন, আফটার দ্যাট, ঠিক আছে, এগুলো হচ্ছে লিঙ্কার্স। তারপর, এরপর, এরপর এই, তারপর এই, এটার জন্য দেয়ার আফটার, আফটার দ্যাট, এগুলো লিঙ্কার্স ব্যবহার করবেন। আবার মনে করেন হাউএভার, এনিওয়ে, এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে, তথাপি, সো,
এগুলো ছোট 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 লিঙ্কার্স আপনারা ইউজ করবেন ফাঁকে ফাঁকে। ধরেন নেভারদিলেস, এগুলো এটার মানে হচ্ছে ধরেন তথাপি, নেভারদিলেস। তারপর ননদিলেস, এটার মানে তথাপি। তারপর ধরেন সেল। নতুন নতুন ওয়ার্ড যখন শুরু করবেন, দেয়ারফর, এই ধরনের লিঙ্কার্স ব্যবহার করতে পারেন। তারপর ধরেন হাউএভার, তারপর ধরেন এনিওয়ে, মানে যাই হোক, এই ধরনের লিঙ্কার্স ব্যবহার করবেন যখন বিভিন্ন নতুন সেন্টেন্স শুরু করবেন, আপনার কোনো মতামত দিতে যাবেন। নতুন সেন্টেন্স শুরু করার আগে সাধারণত ইউজ করবেন ধরেন মোর ওভার, ফার্দার মোর, দেয়ার, ঠিক আছে, অথবা দেয়ার আফটার, আফটার দ্যাট। এগুলো নতুন সেন্টেন্সে শুরু করবেন। আপনি কখনো কখনো লেখার ফাঁকে ফাঁকে যদি মনে করেন আপনার একটু নিজের মতামত দিবেন, নিজের মতামত দিতে গেলে তথাপি, আই ভাবে বলতে গেলে ট্রুলি স্পিকিং, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এগুলো আনেন। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, ধরেন ইনফ্যাক্ট। তারপর ধরেন সত্যি বলতে গেলে ধরেন ট্রুলি স্পিকিং, অনেস্টলি স্পিকিং। ট্রুলি স্পিকিং, সত্যি বলতে ধরেন অনেস্টলি স্পিকিং। তারপর ধরেন ফ্র্যাঙ্কলি স্পিকিং। এই ধরনের লিঙ্কার্স গুলো ব্যবহার করবেন। কখনো কখনো লিখে তারপর আপনার নতুন একটা সেন্টেন্স শুরু করবেন। এইভাবে লিখে আপনার নতুন সেন্টেন্স শুরু করতে হয়, ঠিক আছে? এগুলো একটু তুলেছেন তো সবাই? এগুলো একটু লিঙ্কার্স, এগুলো দিয়ে দিয়ে আপনার নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হয়। মানে একটা কথা লিখলেন, তারপর বারবার যদি অন দি আদার হ্যান্ড ইউজ করবেন, তারপর যখন আরেকটা নতুন পয়েন্টস বের হবে তখন এভাবে ব্যবহার করবেন আপনারা। কখনো কখনো নিজের মতামত দেওয়ার প্রয়োজন হতে পারে, ঠিক আছে? আবার কখনো ইনফ্যাক্টের জায়গায় আপনারা আরো ইউজ করতে পারেন, ইন পয়েন্ট অফ ফ্যাক্ট ইউজ করতে পারেন, ইনফ্যাক্ট। তারপর ইন পয়েন্ট অফ ফ্যাক্ট, ইন পয়েন্ট অফ ফ্যাক্ট ইউজ করতে পারেন। তারপর ধরেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট। এগুলো লিঙ্কার্স আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? স্যার ফ্র্যাঙ্কলি অর্থ কি? ফ্র্যাঙ্কলি মানে একদম খোলামেলা ভাবে বলতে গেলে। ওকে স্যার, এগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? পুরো প্যারাগ্রাফ আমি লিখবো না, বাট বেসিক একটা ধারণা দিচ্ছি যে আপনারা কিভাবে একটা প্যারাগ্রাফ সাজাবেন। এখন আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্টে আমরা আসতেছি। ধরেন যেমন এইটা, মিউট করেন, ঠিক আছে? জায়েদ হাসান, আচ্ছা। এখন ধরেন আমি যদি বলি যে এইভাবে যদি বলি, there is a boy in the room. There is a boy in the room. এটার অর্থ কি বলেন তো? There is a boy in the room. রুমের মধ্যে একটা বালক আছে। রাইট, রুমে একজন বালক আছে, ঠিক আছে? রুমটিতে একটি বালক আছে। এখন রুমটিতে 5টি বালক আছে বা 2জন বালক আছে, তাহলে কি বলবো? There are two boys in the There is room. not. There are not. There are There are two boys. মানে একটা রুম পেয়ে গেলেই এটা প্লুরাল হয়ে যাবে। There are two boys in the room. ঠিক আছে? There is a boy in the room, কারণ মানে একটি বালক, এই জন্য a boy হয়েছে। There are two boys, যদি একাধিক একের অধিক, যদি 2 boys এর জায়গায় আপনি 5 boys দিতে পারেন, 2 এর জায়গায় যদি 5টাও দেন সমস্যা নাই। There are 2 boys, 5 boys, 10 boys দিতে পারেন, বাট একের অধিক হয়ে গেলে এটা হচ্ছে প্লুরাল। There are 2 boys in the room.
মিউট করেন। শুভ কিছু বলবেন? আচ্ছা, তাহলে there are two boys in the room. What? There are two boys in the room. তাহলে আর ঘরে দুজন বালক আছে, বা চাইলে আপনি 5টা বালকও লিখতে পারেন, 2 এর জায়গায় 5টা, there are 5 boys in the room, এটা আপনার মতো আপনি লিখবেন। এখন এভাবে এখন যদি বলি ওই একই প্যাটার্নটা ফলো করে there are, and খেয়াল করেন আমরা ভিলেজের ক্ষেত্রে যদি বলি there are, 3 নম্বর পয়েন্টটা দেখেন, much free spaces, spaces, আর এই there are মিলটা রাখেন, দেখেন এখানেও there are দিয়ে শুরু হচ্ছে, এখানেও there are দিয়ে শুরু হচ্ছে, খেয়াল করছেন? এখানে শুধু টু বয়েজটা কাটা পড়তেছে। there are much free spaces, তারপর কি আছে, playgrounds, আবার ধরেন গ্রিন ফিল্ডস, আর কি আছে, এখন মনে করেন গ্রিন ফিল্ডস, এখন মনে করেন ইটিসি আছে, ইত্যাদি আছে। এখন ইত্যাদির পরিবর্তে আমরা কি দিতে পারি? ইটিসির পরিবর্তে ইত্যাদিতে একটা ওয়ার্ড ইটিসি, তাহলে ইটিসিও দিতে পারেন, এক্সট্রাও দিতে পারেন। আপনার এক্সট্রা ইত্যাদি বলতে এখন আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি? বা and so on একবার ব্যবহার করছি, তারপর and so forth ব্যবহার করছি। এখন আমরা কি ব্যবহার করতে পারি ইত্যাদি বোঝাতে? আচ্ছা, and the like ব্যবহার করি। and the like মানে ইত্যাদি, and the like, ঠিক আছে? and the like মানেও এরকম আরো অনেক, মানে ইত্যাদি। and the like মানেও ইত্যাদি। there are much free spaces, playgrounds, green fields and the like. এখন খেয়াল করেন, এখানে খেয়াল করেন আমি in the room বলেছি না? এবার আমি in the room না বলে যদি বলি in the village, ঠিক আছে? খেয়াল করছেন এখানে in the room there are, এটা খেয়াল রাখেন। আর এখানে আমি there are রাখছি in the village, এই প্যাটার্নটা খেয়াল রাখেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। স্যার and the likes are sentences পিছনে দিলে হলো না স্যার? পিছনে দিয়ে দেওয়া দরকার নাই, এটা উপরে যেরকম আছে ওইভাবে রাখেন, এই প্যাটার্নটা ফলো করেন। and the like কঠিন হলে আপনি এক্সট্রা দিয়ে দেন, ইটিসি দিয়ে দেন। না স্যার, বলছিলাম পিছনে দিলেও তো সমস্যা নাই কোনো। না, পিছনে আমি দিতে চাই না। পিছনে দিলে অনেক সমস্যা। ইত্যাদি কথাটা কি এভাবে লিখবেন? তাহলে কেমন দাঁড়ায় যদি পিছনে দেন? তাহলে মনে করেন আমাদের গ্রামে প্রচুর পরিমাণে মাছ আছে, আমাদের, তাহলে এইভাবে দিবেন, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, আমাদের গ্রামে মাছ, মনে করেন সেখানে প্রচুর মাছ, ফসল, পাট, শাকসবজি আমাদের গ্রামে ইত্যাদি। আমাদের গ্রামটা লিখে ইত্যাদি দিলে হবে? আগে তো প্রোডাক্টসের নাম লিখবেন, মাছ, মাংস, সবজি ইত্যাদি। আপনি মাছ, মাংস, আমাদের গ্রাম ইত্যাদি, হইলো? না স্যার, ওই এই জন্য ইত্যাদি ওই and the like ভিলেজের পরে দেওয়া যাবে না, in the village দিতে হবে আগে। আর and the like কঠিন লাগলে এক্সট্রা দিয়ে দেন, ইটিসি দিয়ে দেন, ঠিক আছে? আপনাদের কাছে একটু আচ্ছা, শুভ কি স্যার যদি হয় এক দিন তাহলে কি হয়? কি দিবেন? মানে and the lie এটার জায়গায় আমরা যদি হয় as দিই, না, ওয়াইরাস দিয়ে দিবেন। ওয়াইরাস মানে পক্ষান্তরে, কোথায় ইত্যাদি আর কোথায় পক্ষান্তরে, বিপরীত দিকে। ওয়াইরাস কেন দিবেন? আপনাদের আরেকটা চর্চা করতে হবে, আপনাদের ডিকশনারি দেখা অভ্যাস করতে হবে। ওই মোবাইলে অ্যাপ আছে না, মোবাইলে অ্যাপ দেন, মোবাইলে অ্যাপেও কিন্তু ডিকশনারি থাকে। এবার দেখেন ওয়াইরাস দিয়ে অর্থ কি, এগুলো দেখবেন মাঝে মাঝে, যখন মনে হবে নতুন ওয়ার্ডস
এটা ওই ডিকশনারি সার্চ করে দেখবেন। ঠিক আছে, মোটামুটি এইভাবে আপনারা এটা সাজাবেন। জি স্যার। আর পক্ষান্তরে আপনি এভাবে দিবেন। তারপর পক্ষান্তরে there are much job facilities, business opportunities, health and care facilities and the like and so on. ঠিক আছে, in the city এইভাবে আপনারা ঠিক একই প্যাটার্নে সাজাবেন। আমি কিন্তু বেসিক প্যাটার্নটা আপনাদের দেখাইলাম। এখন আপনাদের যেটা করবেন, লাস্টে আপনার কনক্লুশন যখন লিখতে যাবেন, একটু কনক্লুশনের প্যাটার্নটা দেখেন। শুভ কিছু বলবেন? আচ্ছা শুভ। নো স্যার। আচ্ছা, এটা মিতাল মিউট করেন। এখন মনে করেন আপনারা যখন উপসংহার দিতে যান, উপসংহার লেখারও কিন্তু একটা প্যাটার্ন আছে। যেমন ধরেন এভাবে লেন, ইন কনক্লুশন। ইন কনক্লুশন লিখতে পারেন, টু কনক্লুড। ঠিক আছে, এভাবে লিখতে পারেন। আর হয়তো লিখতে পারেন ওভারঅল, মানে সর্বোপরি বা ওভারঅল, যদি আপনি সর্বোপরি যদি কোনো মতামত দিতে চান, ওভারঅল, অন দ্য হোল। আবার আরেকটা একটু সাহিত্যের ভাষার মতো শোনা যায়, এটা মনে করেন শেষ হয়েও হইল না শেষ। এটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট। ঠিক আছে, এটা অর্থ হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, শেষ হয়েও হইল না শেষ। স্যার অ্যাবাবল দিলেন? অ্যাবাবল হ্যাঁ দিতে পারবেন, অ্যাবাবলও দিতে পারবেন। In circumstances. In circumstances দিতে পারেন। In circumstances এটা হয় কি, ওই একটু অন্যরকম হয়ে যায়। ওই টু কনক্লুড, ইন কনক্লুশন দেওয়াটাই ভালো উপসংহারের জন্য। ইন সার্কামস্টেন্সেস দিয়েন না, ঠিক আছে? ওই ইয়ার জন্য আপনারা ইয়া দিয়েন না। ঠিক আছে, তো ওভারঅল মোটামুটি কিন্তু প্যারাগ্রাফের প্যাটার্নটা দেখেন, খেয়াল করে। অনেকে কিন্তু যে এই প্যাটার্নটা আর উপরের এই প্যাটার্নটা, এই যেটা একটু পেঁচায় ফেলেন। যেমন হি হ্যাজ, দ্য ভিলেজ হ্যাজ, এন্ড খেয়াল করছেন আমরা ভিলেজটাকে হ্যাজ দিয়ে রাখছি, দ্য ভিলেজের আছে। আর এখানে করছে দেয়ার আর দিয়ে বা দেয়ার ইজ দিয়ে, এই অংশটা। এখানে ভিলেজটা প্রথম শুরুটা, ওটা সেন্টেন্সটা শুরু হয়েছে ভিলেজের প্রথম দিয়ে, আর এটা শুরু হয়েছে ভিলেজটা শেষে দিয়ে, ইন দ্য ভিলেজ। দেয়ার আর দিয়ে শুরু হয়ে দ্য ভিলেজ। এই দুটার পার্থক্যটা একটু খাতায় দেখেন, খুব ভালো করে সময় দেন এই জায়গাটায়, খাতায় ভালো করে দেখেন এই দুই অংশটা। এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট। মানুষ কিন্তু আপনারা কিন্তু মূলত এই দুই অংশ, দুই প্যাটার্নই কিন্তু ভুলটা করেন। এটা খুব ভালো করে সময় দেন, খাতায় এই দুইটা প্যাটার্নটা দেখেন। এটা দি ভিলেজ হ্যাজ দিয়ে শুরু করেছি, আর দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে শুরু করেছি, আর ভিলেজটা রেখেছি শেষে। স্যার নতুনদেরকে কত কিছু শিখিয়ে দিলেন স্যার, এতগুলো তো আমরা শিখিনি। কে বলছে আপনি শিখেন নাই? আপনাদের তো দেওয়ার কথা। শিখেছি স্যার, তো এখন আরো বেশি আমি তো অনেকক্ষণ থেকে ক্লাস থেকে লিভ নেবো ভাবছি, কিন্তু স্যার অনেক কিছু এক্সট্রা অ্যাড হয়েছে, স্যার অ্যাড করেছেন, যেগুলো আমাদের বেলায় হয়নি অতটা। আচ্ছা, দিনে দিনে তো আমারও, আচ্ছা দিনে দিনে আপনাদের সময় যখন নিছি তখন ছিল আমার অনলাইনে প্রথম ক্লাস, অভিষেক করছে। এর আগে তো অনলাইনে ক্লাস নিতাম। আমি তো অনলাইন ক্লাস মাত্র শুরু করেছি, আগে তো অফলাইনে নিতাম। তো অনলাইনেও তো আমার এক্সপার্ট হতে একটু সময় লাগবে না? আমি অনেকক্ষণ থেকে চলে যাবো হচ্ছে যে ক্লাস আমার করা আছে, কিন্তু নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে, যে কারণে আমি যেতে পারছি না ক্লাস থেকে স্যার। আচ্ছা, বয়স তো আমারও বাড়তেছে, আমারও তো দক্ষতা বাড়তেছে না, এই জন্য
একটু অ্যাড তো হবেই, কারণ আপনাদের দিয়ে শুরু করছে আমরা অনলাইন অভিষেক হয়েছে, অভিষেক ম্যাচ, এন্ড অভিষেক ম্যাচে তাহলে তো আমরা লসে করলাম স্যার, আরো কিছু শিখতে পারতাম তাহলে স্যার। আপনি এক কাজ করেন, এরপরে তো আরো অনলাইন সামনে ব্যাচ আসবে, ওটা তো অ্যাড হয়ে যান, দেখবেন যে আরো বেড়ে গেছে। আচ্ছা জি স্যার। মানে যত অ্যাড হবেন দেখবেন যে আমার মানে বেরোচ্ছে আর কি, মানে প্রতিভা আরো বিকশিত হচ্ছে। তাহলে স্যার অনেকগুলো এক্সট্রা অ্যাড হয়েছে, যে কারণে আমি অনেকক্ষণ থেকে তো স্যার জি, আপনি স্যার। লিড নিয়ে নিচ্ছি। হ্যাঁ লিভ নেন। আচ্ছা কি বলবেন বলেন, কই বলেন কই। না স্যার কিছু না স্যার। আচ্ছা এই দুইটা কিন্তু ম্যাচ করেন, যদি সমস্যা থাকে প্রশ্ন করেন যে স্যার এটা কি জন্য কি হইলো, একটু বুঝার দল বুঝালে সেটাও বলেন, সমস্যা নাই, কারণ এই দুটা দিয়ে মানুষ ভুল করে। দুইটা একই প্যাটার্ন, একটু ভিন্ন ভিন্ন প্যাটার্ন, এটা বলছেন না আপনি? রাইট, দুইটা একই প্যাটার্নের, প্যাটার্নটা একই, অলমোস্ট একটু ভিন্ন ভিন্ন, কারণ মানুষ অনেকে ওই যে দেয়ার ইজ এর জায়গায় দেয়ার হ্যাজ বলে ফেলে। দেয়ারের সাথে তো হ্যাজ হবে না, দ্য ভিলেজ হ্যাজ, আই হ্যাভ, শি হ্যাজ, নাদিয়া হ্যাজ, ঠিক আছে, সাবজেক্টের সাথে হ্যাজ হয়, কিন্তু দেয়ার হ্যাজ কিন্তু হয় না, দেয়ার ইজ হয়। দেয়ার ইজ অথবা দেয়ার আর দিয়ে শুরু হয়ে লাস্ট থেকে ইন দ্য ভিলেজ এভাবে হয়, ঠিক আছে। এই মানুষ এখানে ভুলটা করে, দেয়ার হ্যাজ দিয়ে। স্যার দ্বিতীয় প্যাটার্নটা একটু ভালো, মানে মানে রুচির মতো লাগে, আর প্রথমটা একটা মানে কেমন যেন লাগে, বারবার একটা উচ্চারণ হয়। না, রুচির মতো যতই লাগুক আপনাকে ভ্যারাইটি জানতে হবে, আপনাকে দুই প্যাটার্নটাই শিখতে হবে। জি স্যার, পয়েন্টটা একটু বেশি ভালো। কারণ আপনি একটা প্যাটার্ন দিলেন, কারণ আপনাকে তো রাইটিং আপনার স্কিল দেখাতে হবে, আইএলটিএস কিন্তু ওরা আপনার স্কিল দেখবে যে আপনি এক একটা সেন্টেন্স কতটা ভ্যারাইটিজে আপনি প্রেজেন্ট করতে পারেন, ওরা কিন্তু এটাই দেখবে। এজন্য আপনার দুইটাই মাথায় রাখতে হবে। জি স্যার। কখনো 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 আপনি মোর ওভার ইউজ করবেন, কখনো কখনো ইউজ করবেন ফার্দার মোর, কখনো কখনো দেয়ার আফটার, কখনো আফটার দ্যাট, ঠিক আছে, ভ্যারাইটি জানবেন। তো ভ্যারাইটি জানলে ওরা দেখবে যে না ওর মধ্যে মাল মশলা আছে, ওকে আমাদের দেশে নিতে হবে। তোমাকেই খুঁজছে ইংল্যান্ড। স্যার আমাকে খুঁজতেছে না। স্যার বলেন। স্যার প্রথম সেন্টেন্সটা আমরা বললাম স্যার দি ভিলেজে প্রথমে নিয়ে আসলাম, আর এই লাস্টে যে স্যার সেন্টেন্সটা করা হলো এখানে ভিলেজটা মানে শেষে কেন নিয়ে আসা হলো স্যার? ওই যে এই প্যাটার্নটা অনুযায়ী দেখেন, এখানে খেয়াল করেন, ইন দ্য রুম, এই প্যাটার্নটা খেয়াল করেন, দেয়ার ইজ এ বয় ইন দ্য রুম, দেখছেন, দেয়ার আর টু বয়েজ ইন দ্য রুম, এই প্যাটার্নটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। দেয়ার আর টু বয়েজ ইন দ্য রুম, এই ইন দ্য রুমের সাথে ইন দ্য ভিলেজ অ্যাড করেন। টু বয়েজের জায়গায় আমরা ব্যবহার করছি মার্চেন্ট স্পেসেস, ঠিক আছে, এখানে একটা স্যার কমা মেন কথা হলো যে স্যার মেন কথা হলো যে আমাকে প্যাটার্ন ফলো করতে হবে। প্যাটার্নটা ফলো করতে হবে, রাইট, প্যাটার্নটাতে যেন মিস্টেক না হয় এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আরেকটা প্রশ্ন ছিল, এরকম ধরনের প্যাটার্ন কি কোথাও কোনো বইয়ে এরকম আছে স্যার যেটা আমরা ফলো করতে পারি? প্যাটার্ন তো ওইভাবে নাই, আমি যেভাবে দেখছি ওইভাবে নাই, তবে এই কাছাকাছি এরকম বই আছে, যে জাকির হোসেনের একটা বই আছে সম্ভবত, ইউনিভার্সাল রাইটিং স্কিল একটা বই আছে, ওটা দেখতে পারেন, ইউনিভার্সাল রাইটিং স্কিল। ওটা অনেকটা আমার মতো না, ওটা প্যাটার্ন একবারে আমি যেভাবে দেখাচ্ছি ওরকম না, বাট কাছাকাছি অনেক কিছু পাবেন, ধরেন ভালো ভালো লিঙ্কার্স পাবেন, তারপর আপনার কিভাবে একটা কনক্লুশন কিভাবে লিখতে পারেন এরকম বই পাইতে পারেন। এটা এস এম জাকির হোসেনের যে ইউনিভার্সাল রাইটিং স্কিল একটা বই আছে, কারণ দেখা আছে মনে, আমার এখনো মনে আছে, তারা দেখি এটা দেখতে পারেন, এই বইটা ইউনিভার্সাল রাইটিং স্কিল, জাকির হোসেন, এস এম জাকির হোসেন। দেখা যাচ্ছে? না স্যার দেখা যায় না স্যার। দেখা যাচ্ছে স্যার। এটার নাম হচ্ছে ইউনিভার্সাল রাইটিং স্কিলস, এস এম জাকির হোসেন। এটা আপনি অনলাইনে সার্চ করলে মনে পাবেন। স্যার দেখা যায় না স্যার, আপনি আচ্ছা দাঁড়ান দেখি আমি অনলাইনে এটা পাই কিনা, এটা আমি ক্লিপ নিতাম। এক্সপেন্সিভ কিছু না, আপনি লিভ নেন, সমস্যা নেই, নামাজে হয়তো সময় হয়ে যাচ্ছে, আমি হয়তো যে বইটার ছবিটা দিয়ে দিব, আপনি চাইলে ওই যে স্ক্রিনশটের জন্য একটু ওয়েট করতে পারেন। এই যে দাঁড়ান দেখি, এটাই বইটা।
এই যে দেখেছেন এখন দেখা যাচ্ছে বোর্ডে জি স্যার। জি স্যার। জি স্যার। ইউনিভার্সাল রাইটিং স্কিল SM জাকির হোসেন। স্যার এটা প্রাইস কত? প্রাইস জানি না, এটা প্রাইস দেখি বইতে আছে। এটা গায়ের দাম 230 টাকা। আপনি যদি নীলক্ষেত থেকে কিনেন এটা হয়তো কমে পড়বে। আপনি অনলাইন থেকে কিনলে দাম বেশি দিয়ে কিনতে হবে। অনলাইন থেকে গেলে 250 টাকা থেকে না লাগবে আপনার। কারণ স্যার ফেস অ্যান্ড আই রুম প্রেজেন্ট ইডিয়মস কি ধরছিলাম? ইডিয়ম স্যার। হ্যাঁ স্যার এটাই ধরা হয়েছিল স্যার। স্যার ওটা লেভেল 2 ভাই। না প্রেজেন্ট ইডিয়মস তো ঠিক আছে, আপনার লেভেল 1 নেই। আচ্ছা দাঁড়ান। আচ্ছা পড়তে বলছিলেন স্যার, প্রথম থেকে পড়তে বলছিলেন। আচ্ছা ঠিক আছে দাঁড়ান দেখি প্রেজেন্ট ইডিয়মস দেখি। প্রেজেন্ট ইডিয়মস আছে বই। জি বল। আপনারা মূলত যেটা করবেন, আসলে তো এখন অনলাইনে তো আসলে সময়টা কম, খুব সীমিত। আপনারা মেইনলি যেটা পড়বেন বিশেষ করে আপনারা 20 নম্বর পেজে নেন, এইটা বের করেন। আর যারা সময় নেই তারা একটু খাতায় লেখেন। প্রেজেন্ট ইডিয়মস এটা হচ্ছে বই, দেখেন ভালো করে। এই বইয়ের 20 নাম্বার। স্যার 20 থেকে সহজ মনে হয় আমার কাছে, তার আগের গুলো কিরকম কঠিন লাগে। না আগের গুলোতে এক্সাম্পল দেওয়া নাই। জি স্যার। এখন আপনারা যেটা করবেন 20 থেকে 34 পর্যন্ত, 20 থেকে 34, 20 থেকে 34 আপনারা এর মধ্যে যেটা যেটা আপনার কাছে মনে রাখতে পারবেন, সহজ মনে হয়, একটু শুনতে ভালো লাগতেছে, এরকম আপনারা একটু দাগাবেন। লাল কলম বা নীল কলম দিয়ে একটু দাগায় নেবেন, যেটা আপনার পড়তে ভালো লাগে, যে এটা আমার ভালো লাগতেছে এটা মুখস্থ করে ফেলি, এটা সাউন্ডস গুড, ব্যবহার করা যায়। 20 থেকে 34 পর্যন্ত আপনারা দাগাবেন, দাগায় মুখস্থ করবেন। 20 থেকে 34 একটু দাগাবেন, দাগায় মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? ঠিক আছে আপনারা যাদের এখন যেহেতু সময় আছে, আপনারা 20 থেকে 34 এর দরকার এখনো দাগান, এখন দাগাইতে পারেন, একটা কলম দিয়ে দাগায় নেন, যে ভবিষ্যতে যখন আপনি স্পোকেন ইংলিশে কথা বলবেন তখন যাতে এগুলো ব্যবহার করতে পারেন। আবার রাইটিং এর সময় ছোট ছোট সেন্টেন্সকে যখন বড় করতে ব্যবহার হয় সেটা ব্যবহার করবেন। যেমন আপনি এই যেমন আমরা ইত্যাদি আজকে বড় করছি, এন্ড সো অন, এটা কিন্তু একটা ফ্রেজ। এন্ড সো অন ব্যবহার করেছি, এন্ড দ্য লাইক ব্যবহার করেছি, এন্ড সো ফোর্থ ব্যবহার করেছি। আবার এখানে যেমন এখন মনে করেন হঠাৎ, আমরা তো হঠাৎ বলতে বুঝি সাডেনলি, আবার আপনারা সাডেনলি পরিবর্তে ব্যবহার করতে পারেন আউট অফ দ্য ব্লু। আউট অফ দ্য ব্লু মানে হঠাৎ। তারপর প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট আপনি বলছেন, এটা যদি আপনি অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এভাবে যদি বলেন, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, 5টা ওয়ার্ড হয়ে যাচ্ছে। আর যদি নর্মালি বলেন ইনফ্যাক্ট, ঠিক আছে, ইনফ্যাক্ট মানে 2টা ওয়ার্ড। আর যখন বলবেন অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট, 5টা ওয়ার্ড ইউজ করতে পারতেছেন, মানে ফ্রেজ ইউজ করলে হবে কি আপনি ছোট ছোট সেন্টেন্সকে বড় করতে পারবেন, ঠিক আছে, সহজেই আপনি এটা বড় করতে পারবেন। এই জন্যই আসলে আমাদের প্রেজেন্ট ইডিয়মস আসলে দরকার হয়। তো আপনাদের তো আমার একটু নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে আজকে আমার জয়েন করতে একটু দেরি হয়েছে, ঠিক আছে? আপনাদের হয়তো অনেকের না তারাবির সময় হয়তো হয়ে গেছে, তো আপনারা চাইলে লিভ নিতে পারেন। আর এমনি তো 1 মিনিট পরেই হয়তো আমাদের লাইনটা কেটে যাবে, 1 মিনিট লাস্ট টাইম চলছে আর কি, হয়তো কয়েক সেকেন্ড পরে আমাদের লাইন কেটে যাবে। তো আপনাদের থেকে আগাম বলে নিচ্ছি, তো আল্লাহ হাফেজ। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ স্যার। স্যার বলেন। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।